হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বাচ্চার বয়স 3 দিন। তো তৃতীয়তম দিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে সন্ধ্যা 7:30 বাজে। তো আজকে কিন্তু ওয়েদারটা খুবই ঠান্ডা। তো একটু পরপরই বৃষ্টি হইতেছে। তো এই বৃষ্টির মধ্যে আসলে কিভাবে মুরগির অর্থাৎ বাচ্চার যত্ন নেবেন, তো সেটাই আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ব্রয়লার হোক বা সোনালি হোক, তো মুরগির হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ধাপ হচ্ছে ব্রুডিং টাইম। তো ব্রুডিং টাইমে হচ্ছে মুরগির হচ্ছে প্রায় 50% বলা যায় আসলে যে মুরগির আসলে বাচ্চাগুলা টিকবে কি টিকবে না, এটা হচ্ছে নির্ভর করে ব্রুডিংয়ের উপরে। তো আপনারা যারা ব্রয়লার খামারি আছেন বা সোনালি খামারি আছেন, তো আপনারা অবশ্যই কিন্তু ব্রুডিং টাইমে খুবই যত্ন নেবেন। তো মুরগির বাচ্চার আসলে কিভাবে ভালো থাকবে, তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তো বাচ্চার হচ্ছে যদি একটু ঠান্ডা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই লাইটের ব্যবস্থা রাখতে হবে। তো দিনের বেলায় গরম পড়ে, তো তখন লাইট লাগে না আসলে। তো আপনাদের আমি গত ভিডিওতে দিছি যে আসলে মুরগির বাচ্চার কখন তাপ লাগবে, তাপ লাগলে মুরগির বাচ্চার আসলে কিভাবে বোঝা যায় যে তাপ লাগবে, আবার কি বোঝা যায় যে এখন তাপ লাগবে না। তো এগুলো আসলে বোঝা যায়। তো আসলে মুরগির বাচ্চার যখন তাপের প্রয়োজন হয়, তখন আসলে মুরগির বাচ্চা হপারের নিচে চলে যায়। আর যখন মুরগির বাচ্চার তাপের প্রয়োজন হয় না, মুরগির বাচ্চা কিন্তু চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং মুরগির বাচ্চাগুলো একত্র হয় না আসলে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেমভাবে আমি যদি আমার আরেকটা ব্রুডিং দেখাই, তো সেম কোয়ালিটিতে আছে। তো দুইটা আসলে বাচ্চাকে মাঝে মধ্যে একটু তাড়াই দিবেন, তাহলে আসলে মুরগির বাচ্চাগুলা দৌড়াদৌড়ি করবে। তো বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করলে কিন্তু আপনার বাচ্চাগুলো সুস্থ থাকে বেশি এবং ভালো থাকে। তো মাঝে মধ্যে একটু তাড়াই দেওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু বাচ্চাগুলো ভালো থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন। তো যখন বৃষ্টি নামে, তখন আপনারা কিন্তু মুরগির ঘরের যে পর্দা, সাইড পর্দা, তো এটা কিন্তু নামাই দিতে হবে। মুরগির বাচ্চাকে কিন্তু যথেষ্ট পরিমাণে তাপের ব্যবস্থা করতে হবে। তো ঠান্ডার মধ্যে কিন্তু আসলে মুরগির বাচ্চার সমস্যা হয়, তো আপনারা জানেন। তো তাপমাত্রাটা ভালোভাবে যেন হয়, তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তো সর্বোপরি কথা হচ্ছে মুরগির বাচ্চাকে ব্রুডিংয়ের সময় খুবই যত্ন সহকারে মুরগির বাচ্চা পরিচর্যা করতে হবে। ভালো পরিচর্যা করলে কিন্তু আসলে ভালো একটা ফলাফল আশা করা যাবে। তো ভিডিওটি আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।